হ্যালো ভিউয়ার্স, এর জন্য সায়েন্স একাডেমির নতুন একটা ভিডিও তোমাদের স্বাগতম। আচ্ছা দেখো, আমরা এবার নিউমেরিক্যাল শুরু করব ফিজিক্সের মেন চ্যাপ্টারের। সেখানে দেখো প্রথমে যেটা করব আমরা ভেক্টর অ্যানালিসিস একটা প্রবলেম। ভেক্টর অ্যানালিসিসে দেখো ফার্স্ট প্রবলেমটা দেখো, ইফ এ ভেক্টর 2i প্লাস 3j প্লাস 8k ইজ পারপেন্ডিকুলার টু দ্য ভেক্টর 4j মাইনাস 4i প্লাস আলফা k, then the value of alpha is option A is half, B is minus half, C 1 and minus 1. আচ্ছা দেখো, যেহেতু বলে দিয়েছে কি না এই ভেক্টরটা 2i প্লাস 3j প্লাস 8k ইজ পারপেন্ডিকুলার টু দিস ভেক্টর, তাহলে দুটো ভেক্টর পারপেন্ডিকুলারের কন্ডিশন আমরা কি জানি, যে দুটো ভেক্টর এ অ্যান্ড বি হয়, যদি এটাকে আমরা এ ভেক্টর ধরি এবং এটা যদি বি ভেক্টর হয়, তাহলে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন আমরা কি জানি, তাদের ডট প্রোডাক্টটা 0 হতে হবে। তাহলে দেখো এ ডট বি 0। এখন দেখো কি আছে, এ ভেক্টরটা আছে 2i প্লাস 3j প্লাস 8k ডট 4j মাইনাস 4i প্লাস আলফা k ইকুয়াল টু 0। দেখো 2i এদিকে মাইনাস 4i মিলে মাইনাস 8 i ডট i 1, 3j প্লাস 4j তাহলে প্লাস 12 জে ডট জে 1 আর জে ডট আই আর জে ডট কে 0, যেহেতু পারপেন্ডিকুলার। আর এখানে দেখো 8k মিলে 1 হয়ে যাচ্ছে, তাহলে 8 আলফা ইকুয়াল টু 0। তাহলে দেখো কত আসছে, 8 আলফা ইকুয়াল টু আসছে দেখো -4, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আলফা ইকুয়ালস টু -হাফ। তাহলে আনসার কী হলো, -হাফ, মানে অপশান বি। এবার সেকেন্ড প্রবলেমটা দেখো কি বলছে না, ফর দ্য ফিগার, এই যে ফিগারটা দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। কি বলছে, অপশান এ প্লাস বি ইকুয়াল টু সি, অপশান বি প্লাস সি ইকুয়ালস টু এ, সি প্লাস এ ইকুয়ালস টু বি অ্যান্ড এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা এই প্রবলেমটা আমরা কীভাবে করবো দেখো, এখানে আমরা ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করব। ট্রায়াঙ্গেল লতে আমরা কি জানি, যে পরপর অ্যাকসেপ্টেড দুটো সাইড দ্বারা যদি একটা দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে অপোজিট সাইডে অ্যাকসেপ্টেড থার্ড সাইড উইল রিপ্রেজেন্ট দ্য রেজাল্টেন্ট অফ দ্য ভেক্টর। তাহলে দেখো এই যে ট্রায়াঙ্গেলটা, এইদিকে এ এইদিকে বি, তাহলে এটা যদি সি ভেক্টর হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সি ভেক্টর ইকুয়ালস টু এ প্লাস বি। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল অনুযায়ী। এই প্রপার্টিটা যদি আমরা এই ট্রায়াঙ্গেলটাতে অ্যাপ্লাই করি, তাহলে কী হবে দেখো, এখানে দেখো এখান থেকে স্টার্ট করে সি ভেক্টরটা এই দিক দিয়ে কাজ করছে, এ ভেক্টরটা এই দিক দিয়ে একই অর্ডারে পড়ছে, আর দেখো বি ভেক্টরটা অপোজিট অর্ডারে কাজ করছে। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো না, সি ভেক্টর প্লাস এ ভেক্টর মিলে হবে বি ভেক্টর। তাহলে এই যে কোশ্চেনটা, তার আনসারটা কি না, সি প্লাস এ ইকুয়ালস টু বি। সি প্লাস এ বি মানে কোন অপশানটা, অপশান সি। ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রবলেম 3 দেখো, বলছে ফর হুইচ অ্যাঙ্গেল বিটুইন টু ইকুয়াল ভেক্টরস এ অ্যান্ড বি উইল দ্য ম্যাগনিটিউড অফ দ্য সাম অফ টু ভেক্টরস বি ইকুয়াল টু দ্য ম্যাগনিটিউড অফ ইচ ভেক্টর। অপশানগুলো এখানে দেওয়া আছে। দেখো এই প্রবলেমটার মধ্যে কিন্তু একটু ওয়ার্ডসের জাগলারি আছে। এখানে কি বলে দিয়েছে, এ ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর বলেছে, আর কি বলেছে না, এদের যে সাম মানে রেজাল্টেন্ট নেবো, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কী বলেছে না, এনি অফ দ্য টু ভেক্টরস। তাহলে এনি অফ দ্য টু ভেক্টরস মানেই কি, প্রত্যেকটা ভেক্টরের ম্যাগনিটিউডের সাথে রেজাল্টেন্ট সেম। তাহলে ল্যাঙ্গুয়েজটা এখানে অ্যাকচুয়ালি কি না, অ্যাকচুয়ালি এরা বলতে চেয়েছে যে দুটো ইকুয়াল ভেক্টরের রেজাল্টেন্ট তাদের সাথে সমান হবে, তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত হবে। আচ্ছা দেখো আমরা ধরে নিচ্ছি এ ইকুয়ালস টু বি, তাহলে রেজাল্টেন্ট যদি আর ধরে নিই আমরা, তাহলে আর ইকুয়াল টু আমরা এ বসাবো। আমরা কি ফর্মুলা জানি, ট্রায়াঙ্গেল ল থেকে জানি আমরা আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এখানে এ ইকুয়াল টু বি বলেছে আর ইকুয়াল টু এ বলেছে, তাহলে আমরা এখানে দেখো আর স্কোয়ারের জায়গায় বসাচ্ছি এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কস থিটা। তাহলে এখান থেকে দেখো 2a স্কোয়ার, এখানে এ স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু আসছে কত, 2a স্কোয়ার কস থিটা। ওকে, তাহলে এখান থেকে দেখো কস থিটা ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত, কস থিটা ইকুয়াল টু -1/2
তাহলে সেখান থেকে থিটা ইকাল টু কত আসছে 120 ডিগ্রি। তাহলে আনসারটা কী হলো? থিটা ইকাল টু 120 ডিগ্রি, মানে অপশানস বি।